الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إنما كان قبلكم من أهل الكتاب تفرقوا هذه الأمة على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا: وما هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ہر لحظہ ہے مومن کی نئی شان نیان، ہر لحظہ ہے مومن کی نئی شان نیان، گفتار میں کردار میں اللہ کی برہان، گفتار میں کردار میں اللہ کی برہان، قہاری و غفاری و قدوسی و جبروت، قہاری و غفاری و قدوسی و جبروت، یہ چاروں عناصر ہو تو بنتا ہے مسلمان، یہ چاروں عناصر ہو تو بنتا ہے مسلمان۔ الحمدللہ، মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে আগে আগে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ পাক থেকে একটি আয়াত পড়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। কোরআন এবং হাদিসের আলোকে নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে সূরাতুয যারিয়াতে এক আয়াতে
মানুষ সৃষ্টির কারণ সম্পর্কে আলোচনা করেছে। যে মানুষ কেন বানালাম? আল্লাহ বললেন মানুষ বানানোর মাকসাদ হচ্ছে যেন তারা আমার ইবাদত করে। আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসান বানানোর মাকসাদ একটাই, এরা যেন ইবাদত করে। বিশাল বড় প্রশ্ন উদিত হয়, আল্লাহর ইবাদত করবার জন্যে মানুষ সৃষ্টি করার প্রয়োজন হয়েছে কেন? আল্লাহর ইবাদত তো মানুষ সৃষ্টির আগে যে সমস্ত মাখলুক ছিল এরাও তো সবাই আল্লাহর ইবাদত করে। মানুষ ছাড়া আমাদের নজরে আমরা যা দেখি, আল্লাহর মাখলুক বলতে আমরা যা বুঝি, এরা কি আল্লাহর ইবাদত করে না? এটা আমি বলবো না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে বলেন, আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াশ শামসু ওয়াল কমার والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নবী আপনি কি দেখেন না জমিনের মধ্যে যারা আছে তারা সবাই আল্লাহর ইবাদত করে। আসমানে যারা আছে তারাও আল্লাহর ইবাদত করে। জমিনের মধ্যে যে সমস্ত চতুষ্পদ প্রাণীকে আমরা দেখি, এই চতুষ্পদ প্রাণী রুকু অবস্থায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব চতুষ্পদ প্রাণীগুলা রুকু অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যে সমস্ত সাপ বিচ্ছুদেরকে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস, বলেন এই সমস্ত সাপ বিচ্ছুরা প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর গোলামি করতেছে। সুবহানাল্লাহ। যে গাছগুলাকে তোমরা দেখো দাঁড়ায় আছে, আল্লাহ বলেন তোমাদের দৃষ্টিতে দাঁড়ায় থাকলেও এই গাছগুলা প্রতি মুহূর্তে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর গোলামি করতেছে। যেই সূর্যটাকে তুমি প্রতিদিন আসমানে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূর্য প্রতিটা মুহূর্তে আমি আল্লাহকে সিজদা করতেছে। যেই চন্দ্রটাকে তুমি রাত্রিবেলায় দেখো, এই চন্দ্রটা রাত্রিবেলায় নয়, প্রতিটা মুহূর্তে আমি আল্লাহকে সিজদা করতেছি। সুতরাং আসমানে যারা আছে ফেরেশতারা তারাও আল্লাহর সিজদা করে, জমিনে যারা আছে তারাও আল্লাহর গোলামি করে সিজদা করে। তারপরেও মানুষ ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন কেন? সব মাখলুকে যখন নাকি আল্লাহর গোলামি করে, তাহলে স্পেশাল করে মানুষের কথা বলার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা কোরআনে মাজিদে সূরা আহজাবের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনে যারাই নাকি আল্লাহর সিজদা করে, আসমানে যারা আল্লাহর গোলামি করে, আসমান জমিনে যারা আছে সব কিছুই তো আল্লাহর গোলামি করে। কিন্তু পার্থক্য হচ্ছে
আসমান জমিনের কোন মাখলুকের জন্য ভালো করলে জান্নাতের পুরস্কারের ঘোষণা নাই, খারাপ করলে জাহান্নামে যেতে হবে এই কথা বলা নাই। একমাত্র মানুষ এমন মাখলুক, যেই মাখলুক সম্পর্কে আল্লাহ বললেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এই মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলা ভালো করলে জান্নাতে যাবে, খারাপ করলে জাহান্নামে যাবে। এই মানুষের জন্য ভালো করলে জান্নাতের পুরস্কার আছে, খারাপ করলে জাহান্নামের শাস্তি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দা যখন নাকি মাথার মধ্যে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী অবস্থা সামনে রেখা যখন গোলামি করে, তখন এই বান্দার ইবাদতের যেই দাম হয় পৃথিবীর অন্য কোনো মাখলুকের ইবাদতের সেই দাম নাই। সব মাখলুকেরা ইবাদত করে, ভালো করলে জান্নাত নাই, খারাপ করলে জাহান্নাম নাই, খারাপ করার সুযোগও নাই। মানুষ এমন মাখলুক যে ভালো করলে জান্নাতে যাবে, খারাপ করলে জাহান্নামে যাবে। ভালো করার যোগ্যতাও আছে, খারাপ করার যোগ্যতাও আছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলে গুনাহ করার যোগ্যতাও দিয়ে দিছি, ইবাদত করার যোগ্যতাও দিয়ে দিছি। সে কোনটাকে কাজে লাগায় এটা আমি দেখি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন। এই মানুষের মধ্যে দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ ইবাদতের যোগ্যতাকে কাজে লাগাইয়া মর্যাদা আসমান সম পরিমাণ হয়ে গেছে। আরেক ভাগ গুনাহের যোগ্যতাকে কাজে লাগাইয়া সৃষ্টিকুলের সবচেয়ে নিকৃষ্ট জাতি হয়ে গেছে। এটা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। সূরা বনী ইসরাঈলে এক আয়াতে আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন ইনসান বানাইলাম। এই ইনসান যখন নাকি নিজের ইবাদতের যোগ্যতাকে কাজে লাগায়, বারবার প্রতিনিয়ত ভালো কাজ করে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইতে বাড়াইতে এমন জায়গায় নিয়ে যাই যে জায়গায় যাওয়ার পরে তার মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেন জমিনের মধ্যে আমি মাখলুক বানাবো, যেই মাখলুকগুলা জমিনে আমার খলিফা হবে। যে মানুষগুলা জমিনে থাকবে কিন্তু জমিনে থাকা সত্ত্বেও তারা আসলে জমিনে সাধারণ কোনো মাখলুক হিসাবে থাকবে না, তারা জমিনে থাকবে আমার খলিফা হিসাবে। যেই মাখলুক আল্লাহর খলিফা হবে তার মর্যাদা কত উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ সম্পর্কে বললেন এই মানুষ ভালো করলে খলিফা হবে। এই মানুষ সম্পর্কে বললেন এই মানুষ ভালো করলে তার মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি হয়ে যাবে। আবার এই মানুষ সম্পর্কে বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে অন্য কথা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আরাফের এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها
উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের জন্য কতিপয় জিন আর ইনসান সৃষ্টি করেছি, যে জিন আর ইনসানের কলব আছে কিন্তু বুঝে না, এদের চোখ আছে কিন্তু দেখে না, এদের কান আছে কিন্তু কান দিয়া শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মাখলুকগুলা জমিনের মধ্যে বারবার বারবার আমার কোরআনের কথা কেড়ে গেছে, বারবার তাদের সামনে কোরআনের আলোচনা হয়েছে, কোরআনকে মানে নাই, হাদিস মানে নাই। আল্লাহ বলেন, এগুলাকে দেখতে মানুষের মতো দেখা গেলেও মূলত এদের মর্যাদা সৃষ্টিকুলের সবচাইতে নিকৃষ্ট। এদের অবস্থা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চতুষ্পদ প্রাণী তো খারাপ করলে জাহান্নামে যাবে না, কিন্তু এই মানুষগুলা খারাপ করলে যেহেতু জাহান্নামে যাবে, এই জন্যে তাদের মর্যাদা চতুষ্পদ প্রাণী থেকেও অনেক নিচে। নাউজুবিল্লাহ। কোরআনে মাজিদে আছে, এক আয়াতে বোঝা যায় মানুষের মর্যাদা ফেরেশতাদের থেকেও বেশি। অন্য আয়াতে বোঝা যায় মানুষের মর্যাদা গরু, ছাগল, কুকুর, শূকর থেকেও অনেক নিচে। কখন মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি হবে আর কখন তাদের অবস্থান চতুষ্পদ প্রাণী থেকেও নিচে নেমে যাবে, ওই বিষয়টা জানা দরকার আছে না? আল্লাহ আমাদেরকে মাথা থেকে পা পর্যন্ত অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিচ্ছেন। এই অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমরা ধোঁকায় পড়ে আছি। ধোঁকা, আমরা মনে করতেছি এই অঙ্গগুলা আল্লাহ দিছে, এগুলা কিয়ামতের ময়দানে আমাদের সাথে আমরা যেভাবে বলি এভাবেই কথা বলবে। ধোঁকা, মিথ্যা, প্রতারণা। কোরআনে মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন কথা আলোচনা করে। আল্লাহ বলেন, তোমার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ দিছি, এই সমস্ত অঙ্গগুলা তোমার জন্য জমিনে সাময়িক ব্যবহারের সুযোগ দিছি। এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার শরীরের সাথে সেট করছি, তার মানে কিয়ামতের ময়দানেও এগুলা তোমার পক্ষে থাকবে। এই প্রতারণার সমুদ্রে বসবাস করো না। যা দিছি মাথা থেকে পা পর্যন্ত, প্রতিটা অঙ্গ আমার পক্ষ থেকে তোমার কাছে সাক্ষী হিসাবে আমি দিছি। কিয়ামতের ময়দানে তোমার অঙ্গ তুমি ভালো করছো না খারাপ করছো, আমার কাছে সব কথা বলবে, সব কথা। আমি কাউকে জিজ্ঞেস করা লাগবে না, তোমার অঙ্গই আমাকে সব কথা বলে দিবে। সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ বলে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন নাকি বান্দা আমার কাছে উপস্থিত হবে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কোনো কথা জিজ্ঞেস করা লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি সব মানুষগুলাকে দাঁড় করাবো, তখন আমার সামনে কান সাক্ষী দিবে। বান্দার কান আমার সামনে বলে দিবে, আল্লাহ আপনি তো আমাকে এই বান্দার শরীরের সাথে সেট করছিলেন, এই কান দিয়া আপনার কথা শুনে, আপনার নবীর কথা শুনে যেন আপনার গোলামি করতে পারে। কিন্তু আপনার বান্দা এই কানটাকে আপনার কোরআন হাদিসের কথার মধ্যে কাজে লাগায় নাই।
আপনার বান্দা এই কানটাকে কাজে লাগাইছে গীবতের পিছনে, আপনার বান্দা এই কানটাকে কাজে লাগাইছে গান বাদ্য শোনার পিছনে, আপনার বান্দা এই কানটাকে কাজে লাগাইছে গালিগালাজ শোনার পিছনে। কান রবের সামনে বলে দিবে, মালিক আপনি তো আমাকে এই বান্দার সাথে সেট করছিলেন, কিন্তু এই বান্দা কিয়ামতের ময়দানে যখন নাকি অসহায় হয়ে পড়বে, তখন কান বলবে, মালিক আপনার বান্দা তো কান দিয়া ভালো কাজ করে নাই। যেই চোখটাকে আনন্দ দেওয়ার জন্যে, শান্তি দেওয়ার জন্যে কত ধরনের ব্যবস্থাপনা, যেই চোখকে শান্তি দেওয়ার জন্যে বাহিরের জগতে দেখা লাগে না, মোবাইলের মধ্যে সব ধরনের শান্তি চোখ পায়। প্রতিনিয়ত চোখকে শান্তি দেওয়ার জন্যে কত ধরনের ব্যবস্থাপনা মোবাইলে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মনে করতেছো তোমার চোখ দিয়া যা করো তুমি মনে হয় ছাড়া পায়ে যাইবা, বেঁচে যাইবা, কিন্তু না না, তুমি প্রতারণার সমুদ্রে আছো। যেই চোখ দিয়া তুমি গুনাহ করতেছো, কিয়ামতের ময়দানে প্রতিটা মুহূর্তের কথা এই চোখ আমার কাছে সব কথা বলে দিবে। যেই চামড়াটাকে আনন্দ দেওয়ার জন্য আমার এত কষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে চামড়াও মানুষের বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। আরে মানুষ তো আশ্চর্য, আশ্চর্য হয়ে চামড়াকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। মানুষ চামড়াকে বলবে, চামড়া চোখের মধ্যে একটা পাওয়ার আছে, জানি চোখ পাওয়ার দেয়া দেখতে পারে, আজকে চোখ কথা বলে, এজন্য আশ্চর্য হই না। কানের মধ্যে একটা পাওয়ার আছে, কান শুনতে পারে, আজকে কান কথা বলে, আশ্চর্য হই না। কিন্তু চামড়া তুমি কথা বললা কেমনে, তোমার মধ্যে এই শক্তিটা আসলো কেমনে? চামড়া বলবে, তুমি যে জমিনের মধ্যে জিহ্বা দিয়া কথা বলতা, এই জিহ্বা কিভাবে কথা বলতো? জিহ্বার মধ্যে এমন কি পাওয়ার আছে যে পাওয়ারের কারণে জিহ্বা কথা বলতে পারে? জিহ্বার তো স্পেশাল কোনো পাওয়ার নাই। জিহ্বা কথা বলতে পারে কারণ আমার আল্লাহ জিহ্বার মধ্যে ক্ষমতা দিয়েছেন কথা বলার মতো। যেই মালিক জিহ্বা দিয়া কথা বলাইতে পারেন, ওই মালিক চামড়া দিয়েও কথা বলাইতে পারেন। সুবহানাল্লাহ। বলে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। সব কিছু আমাদের বিরুদ্ধে। আল্লাহ, আমাদের জান্নাত এবং জাহান্নামের পথটা কোনটা হবে? কোন পথ অবলম্বন করলে জান্নাতি হওয়া যাবে, কোন পথ অবলম্বন করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, সেটা আমাদের জানা খুব দরকার। আমি সেই সম্পর্কে কোরআনে মাজিদের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত এবং জাহান্নাম, জান্নাতে যাওয়ার জাহান্নাম থেকে বাঁচার একটা তরিকা, একটা ব্যবস্থাপনা, একটাই মাধ্যম, যেই মাধ্যমের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? মাধ্যমটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী পৃথিবীতে এমনি এমনি আসেন নাই, অনেক মর্যাদা, এটা আলাদা আলোচনার বিষয়বস্তু। পৃথিবীতে নবী এমনি এমনি আসেন নাই, অনেক মর্যাদা। এই নবীকে অনুসরণ করলে জান্নাত, নবীকে না মানলে জাহান্নাম। একদম সোজা এক কথা, এর মাঝখানে আর কিচ্ছু নাই। নবীকে মানলে জান্নাত, নবীকে না মানলে জাহান্নাম, এক কথা। নবীর এত মর্যাদা, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন। পাঠানোর জন্যে
বড় বড় মনীষীদের মুখ দিয়া দোয়া করাইছেন, নবীর জন্য দোয়া করে গেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন যে যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন, হযরতে ইব্রাহিম হচ্ছেন মূল রাজমিস্ত্রি, ওনার সাথে যুগালির কাজ করছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইতুল্লাহ শরীফের কাজ ইব্রাহিম করলেন, সহযোগী হিসেবে ইসমাঈল ছিলেন। সেই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর সামনে কিছু দোয়া করছে। অনেকগুলা দোয়ার সর্বশেষ দোয়া আল্লাহর কাছে এভাবে বলছে, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলে, মালিক আজকে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে আপনার কাছে আমি কিছু দোয়া চাইলাম। এই দোয়াগুলোর মধ্যে সর্বশেষ দোয়া হচ্ছে, মালিক আপনি আমার উম্মতের মধ্যে এমন একজন নবী পাঠাবেন যেই নবীর মধ্যে 4টা গুণ আপনি দিবেন। এই 4টা গুণ দিয়ে আপনি জমিন একজন নবী পাঠান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, পাশের থেকে হযরত ইসমাঈল আমিন আমিন বলেন। আর যেই জায়গায় দাঁড়ায় দোয়া করেন জায়গাটা হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ দাঁড়ায়া দোয়া করে খলিলুল্লাহ আমিন বলে যাবিহুল্লাহ। যেই জায়গায় দোয়া করলেন জায়গাটা হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করলেন, কিন্তু এই দোয়াটা বাস্তবায়ন করলেন 4000 বছর পরে। কয় হাজার বছর পর? 4000 বছর। আম্মা জান হযরতে আমেনা বলেন, আমার পেটের মধ্যে যখন নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসে, তখন আরবের মধ্যে একটা কূপ ছিল, যেই কূপের পানি মহিলারা খাইত। আরবের কোনো কূপের পানি খাওয়ার উপযুক্ত ছিল না। একটা কূপের পানি শুধুমাত্র খাওয়ার উপযুক্ত, পান করার উপযুক্ত। ওই কূপের পানি হচ্ছে অনেক নিচে, ওই নিচ থেকে পানি উঠাইতে কষ্ট হয়ে যায়। আম্মা জান আমেনা বলেন, মুহাম্মদকে পেটে নিয়া যখন নাকি ওই কূপের কাছে আমি যাইতাম, ওই কূপের কাছে যাওয়ার পরে আমি বালতি দিয়া রশি দিয়া নিচের দিকে নেমে পানি উঠানো লাগতো না। আমি মুহাম্মদকে পেটে নিয়া কূপের কাছে যাওয়ার পরে কূপের পানি গোলার নিচ থেকে উপরের দিকে উঠে যাইত। হালিমাতুস সাদিয়া বলে, আমরা যখন নাকি তায়েফ থেকে মক্কাতে সন্তানদেরকে নেওয়ার জন্য আসলাম, ওই অবস্থায় এমন অবস্থায় মক্কায় আসলাম যে অবস্থায় আমাদের উটনিটা ছিল সবচাইতে বেশি দুর্বল। আমার উটনিটা হাঁটতে পারে না, চলতে পারে না, বড় দুর্বল। আমার স্তনে কোনো দুধ নাই, ছোট একটা বাচ্চা আছে, স্তন থেকে দুধ পায় না। উটনির স্তনেও দুধ নাই, আমার স্তনেও দুধ নাই। উটনিটা হচ্ছে একেবারেই দুর্বল। আসার পথে সব সওয়ারিরা আগে চলে যায়, আমাদের সওয়ারিটা সবার পিছনে পিছনে যায়। হালিমাতুস সাদিয়া বলে, যখন নাকি আমরা মক্কায় পৌঁছালাম, মক্কায় পৌঁছানোর পরে দেখলাম অনেকগুলা বাচ্চা। ওই সবগুলা বাচ্চার মধ্যে একটা বাচ্চা ছিল মুহাম্মদ।
সবার নজর অন্য অন্যদিকে যায়, কিন্তু আমি হালিমার নজরটা গিয়া মুহাম্মদের দিকে যখন পড়ে, সেখান থেকে আমার নজরটা আর এই দিক সেদিক যায় না। হালিমাতুস সাদিয়া বলে, সব মহিলারা একটা একটা করে বাচ্চা নিয়ে গেল, মুহাম্মদকে কেউ নেয় না। সবাই চিন্তা করে মুহাম্মদকে নিলে তো টাকা পাওয়া যাবে না, মুহাম্মদের তো বাবা নাই, মুহাম্মদকে নিলে পয়সা পাওয়া যাবে না। হালিমাতুস সাদিয়া বলে, কিন্তু আমার নজরটা মুহাম্মদের দিকে পড়ার পরে নজরটা আর ছুটে না। আমি আমার স্বামীকে বললাম, এই বাচ্চাকে আমি নিয়েই ছাড়ব। হালিমাতুস সাদিয়া বলে, মুহাম্মদকে যখন নাকি কোলে উঠালাম, কোলে উঠানোর পরে মুহাম্মদকে আমি উটনির মধ্যে বসালাম। উটনিতে বসানোর পরে স্বামীকে বললাম, সামনে বসেন। মুহাম্মদকে পিছনে বসালাম। হালিমাতুস সাদিয়া বলে, আরে আশ্চর্য হয়ে গেলাম, মুহাম্মদকে পিছনে দিলাম, স্বামীকে সামনে দিলাম, উটনিটা সাথে সাথে বসে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, পরীক্ষা করার জন্য মুহাম্মদকে সামনে দিলাম, আমার স্বামীকে বললাম আপনি পিছনে বসেন। দেখলাম আশ্চর্য, উটনিটা দাঁড়ায় গেছে। হালিমাতুস সাদিয়া বলে, আবার একটু পরীক্ষা হয়ে যাক। আবার পরীক্ষা করার জন্য আমি আমার স্বামীকে বললাম, আপনি আবার একটু সামনে বসেন তো। মুহাম্মদকে আমি পিছনে বসাই, মুহাম্মদকে পিছনে বসালাম, স্বামীকে সামনে বসালাম, উটনিটা আবার বসে গেছে। বুঝার বাকি রইল না। হালিমাতুস সাদিয়া বলে, বুঝে গেলাম যে এই বাচ্চাটাকে কোলে নিলাম, বাচ্চাটা স্বাভাবিক কোনো বাচ্চা না। হালিমাতুস সাদিয়া বলে, মুহাম্মদকে কোলে নেওয়ার পরে আসার পথে আমার স্তনটা খালি ছিল, একটুও দুধ নাই। মুহাম্মদকে কোলে নিলাম, আর স্তনে এমন দুধ আসলো, আমার ছোট বাচ্চাটা একেবারে পেট ভরে দুধ পান করলো। মুহাম্মদকে কোলে নিলাম, মুহাম্মদ নিজেও পেট ভরে দুধ পান করছে। আসার পথে উটনির স্তন খালি, মুহাম্মদকে কোলে নিলাম, উটনির স্তন দুধে ভরে গেছে। আমিও দুধ পান করলাম, আমার স্বামীও দুধ পান করলো। আরে মুহাম্মদকে কোলে নিলাম, আসার পথে যে সওয়ারিটা এত দুর্বল ছিল, মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমাদের সওয়ারিটা এত দ্রুত চলতে লাগলো, সব সওয়ারিগুলা পিছনে রয়ে গেল, আমাদের সওয়ারি সবার আগে চলে গেল। কার বরকত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাভাবিক কোনো মানুষ না, মহামানব। হালিমাতুস সাদিয়া বলে, মুহাম্মদকে কোলে নিয়ে যখন নাকি তায়েফে চলে গেলাম, তায়েফে যাওয়ার পরে মহিলারা নিজেদের উটনি বকরিকে বিভিন্ন জায়গায় ঘাস খাওয়ায়। সব উটনি আর বকরিগুলা সন্ধ্যাবেলায় খালি পেটে ফিরে আসে, কিন্তু আমার উটনি আর বকরিগুলার স্তন ভরে ভরে দুধ থাকে। মহিলারা বলে, হালিমা নিজের উটনি আর বকরিকে যেখানে ঘাস খাওয়ায়, তোমরাও তোমাদের উটনি বকরিকে সেখানে ঘাস খাওয়াও। ঠিকই দেখা গেছে সবাই এক জায়গায় ঘাস খাওয়ায়, সন্ধ্যাবেলায় ফলাফল আবার ভিন্ন। হালিমাতুস সাদিয়ার উটনি বকরির স্তনে দুধ আছে, অন্য কারো উটনি বকরির স্তনে দুধ নাই। কারণ হালিমাতুস সাদিয়ার উটনি আর বকরির স্তনে যে দুধ আসে, এই দুধ কোনো ঘাসের কারণে আসে না, এই দুধ আসে একটা মানুষের কারণে, যেই মানুষটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতপূর্ণ সত্তা, মহামানব, মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে চলতে থাকলো 40 বছর। বিভিন্ন বারাকাত, ফুয়ুজাত, বিভিন্ন ঘটনা। নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে সাহাবে কেরাম মক্কাতে ঠিক মতো দিন মানতে পারে না। দিনের কথা বললে
দিন মানলে অন্যরা মুসলমানদেরকে কষ্ট দেয়। কেমন কষ্ট? আরে কেমন কষ্ট! আমার নবী কি আমাদের মতো সাধারণ মানুষ? মহামানব। আমার নবীকে বাইতুল্লাহ শরীফের চত্বরে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে ফেলছে। সিদ্দিক আকবর দৌড়ায় আসছে, দৌড়ায় আসা বলে, আরে একজন মানুষ নিজের রব আল্লাহকে পরিচয় দেয়, এই অপরাধ ছাড়া ভিন্ন আর কোনো অপরাধ নাই, এই অপরাধে একজন মানুষকে তোমরা হত্যা করে ফেলবা? আমার নবীর কি অপরাধ বলো? আমার নবীর অপরাধ একটাই, তিনি বলেন রাব্বি আল্লাহ, তিনি বলেন আমার মালিক আল্লাহ। এই অপরাধে আমার নবীকে হত্যা করে ফেলবা? আমার নবী কাবা চত্বরে নামাজ পড়ে, রাসূল নামাজ পড়ে, সিরাতের কিতাবে ঘটনা আসে, নবী নামাজে দাঁড়াইছে, নবীজি রুকুতে গেছে, রুকুতে যাওয়ার পরে কাফের উকবা বিন আবি মুঈত নবীর পিঠের মধ্যে উটের পায়খানা লাগায় দিছে। ছোট্ট ফাতেমা রাসূলের সন্তান, রাসূলের পিঠ থেকে উটের পায়খানাগুলা ধৌত করতেছে আর মালিককে বলতেছে, আল্লাহ আমার বাবাকে যারা কষ্ট দেয় আপনি তাদেরকে ছেড়ে দিয়েন না। সিরাতের কিতাবে ঘটনা আসে, যেই মানুষগুলা সেই দিন কাবার চত্বরে নবীকে অপমান করেছে সেই মানুষগুলা বদরের যুদ্ধে নির্মমভাবে হত্যা হয়েছে, নির্মমভাবে। নবীকে লাঞ্ছিত অপদস্থ করছে দ্বীনের জন্য। সাহাবে কেরাম দিন মানতে চায়, দিন মানতে পারে না। সাহাবে কেরামের মধ্যে রাসূল ঘোষণা করলেন, হে আমার সাহাবারা, মক্কাতে যদি দিন মানতে না পারো চলে যাও হিজরত করে, এক ভদ্র মানুষের ভূখণ্ড আছে হাবশা, তোমরা হাবশায় হিজরত করে চলে যাও। সাহাবে কেরাম হিজরত করে চলে গেলেন হাবশায়। হাবশায় হিজরত করে চলে যাওয়ার পরে এই মক্কার কাফেররা সাহাবাদের পিছনে পিছনে মোট 101 জন সাহাবা, 83 জন মহিলা পুরুষ এবং 18 জন মহিলা হিজরত করে মক্কা থেকে হাবশায় চলে গেছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله سبحانه وتعالى
في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. أيها الإخوان الكرام، إن لكل شيء غاية ومرادا، وما غايتنا إلا الآخرة، وإن الآخرة إما الجنة أو النار. والله سبحانه وتعالى قد خلقنا بمراد وهو العبادة، كما قال الله سبحانه وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. أيها الإخوان الكرام، إن علينا أن نسلك مسلك من هو أحسن الناس خلقا وخلقا، كما قال الله سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الله سبحانه وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. أيها الإخوان الكرام، إن العبادة على قسمين، فقسم منهما العبادة الخالصة وهي التي لا يراد بها إلا رضا الله سبحانه وتعالى، والقسم الثاني هي أعمال الناس الدنيوية، ولكن الناس إذا أتى بها بنية حسنة يؤجر بها، كما قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء. وقال رسول الله صلى الله عليه وسلم الطاعم الشاكر بمنزلة الصائم الصابر. وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة. أيها الإخوان الكرام، إن الدين يسر، كما قال رسول الله صلى الله عليه وسلم الدين يسر ولن يشاد الدين أحد إلا غلبه، فسددوا وقاربوا وأبشروا واستعينوا بالغدوة والروحة وشيء من الدلجة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة،
والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم، وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم، والسلطان العادل ظل الله في الأرض، من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.